আজ রাখি পূর্ণিমা। আজকের দিনটা শুধু হাতে একটা রঙিন সুতো বাঁধার দিন নয়, আজকের দিনটা ভাই বোনের ভালোবাসা, আশীর্বাদ আর সারা জীবন পাশে থাকার অঙ্গীকারের দিন। নমস্কার, আমি তানিয়া। বিনোদন.com চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ রাখি পূর্ণিমার এই বিশেষ দিনে শুনব এমনই এক ভাই বোনের গল্প। শুরু করতে চলেছি অদিতি চ্যাটার্জির হৃদয় ছোঁয়া গল্প প্রাণের পরশ। কণ্ঠে আমি তানিয়া। টিভি খুললেই কুছ মিঠা হয়ে যায় চকলেটের অ্যাডটা ইদানিং দেখলেই খুব রাগ হয় অনুরাগের। রাখি আসছে, চারপাশে শুধু তার ছোঁয়া। সকালে ঘুম থেকে উঠে অনুরাগ একবার সোশ্যাল মিডিয়াতে উকি দেওয়া বহুদিনের অভ্যেস। ভেবেছিল আজ আর ফোন ঘাঁটবে না, তবু কি অমোঘ টান। ফেসবুকটা লগ ইন করে নেয় অনুরাগ। উফ, সেলিব্রিটি থেকে বন্ধুরা সবাই আজ রাখি নিয়ে পোস্ট দিয়েছে। কি জ্বালা! ফোনটা ছুঁড়ে দেয় বিছানায়। বড়রা যে কেন মাঝে মধ্যে বাচ্চা হয়ে যায়। অনুরাগের গলা দিয়ে একটা জান্তব চিৎকার বেরিয়ে আসে। কলেজে যাওয়ার ইচ্ছে ছিল না, ল্যাব আছে আজ। অর্গানিক কেমিস্ট্রিটা এমনিতেই একটু চাপ দিচ্ছে। উফ, কলেজেও তো বন্ধুদের হাতে রাখি দেখতে হবে। মেট্রো স্টেশনে গেটে রাখি বন্ধন অনুষ্ঠিত হচ্ছে। সেই বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ ঠাকুর যে উদ্দেশ্যে পালন করেছিলেন, এখানেও কম বেশি সেই ভাইচারাকে ভেবেই পালন করছে মানুষজন। মন্দের ভালো অনুরাগের হাতে একটা লাল সুতো উঠল। মিষ্টি হেসে মেয়েটাকে ধন্যবাদ দিল। লাল সুতোটাই থাকুক আর সারাদিন কবজিতে। ছোট্ট একটা পুতির ফুল, তাতে আঙুল রাখে অনুরাগ। ফিসফিস করে ডাকে, দিদি ভাই। বিকেল 4টে বাজে। বাপরে, সবার রাখি হাতের পোস্ট। বোন বা দিদিকে নিয়ে রাখি পরে সেলফি দেখে দেখে চোখ পচে গেল। মহাত্মা গান্ধী রোড অবধি অনুরাগ একা হাঁটছে। আজ বন্ধুদের সঙ্গে একদম ভালো লাগছে না। ভিড়ের মধ্যে একা থাকতে চাইছে ও। সামনে দিয়ে যাচ্ছে হাওড়ার বাস, উঠে পড়বে। তারপর স্টেশন। টুক করে টিকিটটা কেটে নিয়ে উত্তরপাড়া পিসিমণির বাড়িতে চলেই যায়। ধুস, বড়দের হিসেব বড়রা বুঝুক, আমরা কেন কষ্ট পাব। অনুরাগ সিদ্ধান্ত নিয়ে নেয়। মাকে একটা মেসেজ করে জানিয়ে দিল লাইব্রেরিতে কাজ আছে, ফিরতে লেট হবে। তারপর বাড়িতে ফিরে রাগ চিৎকার যা করবে করুক, মা সামলে নেবে। অনুরাগের মনে অদ্ভুত আনন্দের ঢেউ। কতদিন পর দিদিভাইকে দেখবে। উত্তরপাড়ায় গঙ্গার কাছে পিসিমণিদের পৈতৃক শ্বশুরবাড়িটা ফ্ল্যাট হয়ে গেছে বছর 5 আগেই। গৃহপ্রবেশে এসেছিল মনে আছে। তারপর একবার রাখিতে, সেই শেষ। মানে 4 বছর পর এই বাড়িতে পা দিল। 4 বছর পর ও দিদিভাইয়ের কাছে রাখি পড়বে। অনুপ্রিয়া সদ্য সাইকোলজি নিয়ে পাশ করে প্র্যাকটিস করার সঙ্গে রিসার্চের জন্য রেডি করছে নিজেকে। রাখির দিনটা মন খারাপ হয়। টাকা, গয়না অথবা ইগো, কোনটা শেষ অবধি থাকে? স্মৃতি ছাড়া ভালো মন্দ স্মৃতি, মন্দটাকে ফেলেই দিলাম। অনেকবার মার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে। একটা সময়ের পর দেখেছে মা বিরক্ত হচ্ছে, খাওয়া অবধি বন্ধ করে দিচ্ছে। বুঝেছে মার মনের এটা অন্ধকার দিক। আস্তে আস্তে আলোর প্রবেশ করাতে হবে। ভাইকে খুব ইচ্ছে করে রাখির দিন দেখতে। বাইরে দেখা করে রাখি পরানো যেত, কিন্তু সেটা তো চুরি করা হতো। ও তো কোনো অন্যায় করছে না। শুকনো বোকা বোকা মেসেজটাও লিখতে ইচ্ছে করে না। কি হবে? 4টে রাখি অনুপ্রিয়া নিজের আলমারির লকারে রেখে দিয়েছে। আজ 5 নম্বরটা জমা হবে। অনুপ্রিয়া জানে না ভাইকে এগুলো কোনোদিনও পড়াতে পারবে কিনা। অনুরাগ, তুই? মা
কি নাম বলে ডাকলো? কে এসেছে? আলমারির দরজা বন্ধ করতে ভুলে গিয়ে অনুপ্রিয়া ছুটল মার কাছে। 4 বছর পর দিদিভাইয়ের সামনে মুখে দুষ্টু মিষ্টি হাসি নিয়ে দাঁড়িয়ে অনুরাগ। চোখ দুটো বলছে, কেমন দিলাম দেখ। পিসিমণি, এই মিষ্টির প্যাকেটটা রাখো, দিদিভাইয়ের কাছে রাখি পড়তে চলে আসলাম। গলায় আচরণে কোনো অনুযোগের ছোঁয়া নেই, এমনভাবে বলছে যেন ও আসতই। ভাই, ডাকটা গলার কাছে এসে থেমে যায়, কেন যে উচ্চারণ করতে পারছে না। মেয়ে কি লুকিয়ে গেছিল ওর কাছ থেকে? তলায় তলায় ভাব রেখেছে ভাই বোনে, জানতে দেয়নি বসুধাকে। সন্দেহের জ্বালা ঠোঁটে হাসি আনতে দেয় না, মিষ্টির প্যাকেটের দিকে হাতও বাড়ায় না। মার আচরণে বিরক্ত লাগে অনুপ্রিয়ার। সামান্য ভদ্রতাটুকুও মা করতে পারছে না ছেলেটার সঙ্গে। ভাই, তোকে দেখে যে কি ভালো লাগছে। আজকের দিনটাতে এই সারপ্রাইজটা আমার জন্য অপেক্ষা করছে, সত্যি জানতাম না রে। অনুপ্রিয়ার আনন্দে চোখে জল চলে এসেছে। অনুরাগ দেখে দিদিভাই কেঁদে ফেলেছে। গত 4 বছর রাখি আসলেই না দিদিভাই, আমার মনটা কীরকম লোডশেডিংয়ের ঘরের মতো অন্ধকার হয়ে যেত। তোকে সারা বছরই দেখতে ইচ্ছা করতো, কিন্তু রাখির দিন তোর আমার জন্য আনা গিফট, তোর শুভেচ্ছা আশীর্বাদ, গঙ্গার ধার, পিসিমণির হাতে রান্না খুব মিস করতাম। কিন্তু বাবা এমনভাবে পিসিমণির সঙ্গে ঝগড়া করেছিল আমাদের সামনে, লজ্জায় আমি তোকে একটা ফোন করতেই পারিনি। তারপর মনে হলো বাবা পিসিমণির সমস্যা ওরা বুঝুক, আমি কেন আমার দিদির ভালোবাসা থেকে বঞ্চিত হব বল। প্রায় বছর 6-7-এর ছোট ছেলেটা কি সুন্দর চিন্তা করে। অনুপ্রিয়াও তো রাখিগুলো না জমিয়ে মামা বাড়িতে গিয়ে ভাইকে পরিয়ে আসতে পারত। ছোট থেকে ওদের শেখানো হয়েছিল, তোমরা মামাতো পিস্তুতো ভাই বোন নও, ভাববে নিজের ভাই বোন। যারা এই ভালো ভালো কথাগুলো শেখালেন, তাদের জেদের জন্য 4টে বছর অনুপ্রিয়া কি অসম্ভব কষ্ট পেয়েছে ভাইয়ের জন্য। যাক, এরপর আর ভাইকে কোনোদিনও কারোর জন্য হারাবে না। চোখটা মোছে অনুপ্রিয়া। ভাই, তুই 5 মিনিট বস, আমি একটু তৈরি হয়ে আসি। আর মা, আমি জোম্যাটো কি সুইগি করে খাবার আনিয়ে নিচ্ছি, তুমি বরং ভাইয়ের সঙ্গে কথা বলো। বসুদা দেখেন তার মেয়ে বর্ষার পাহাড়ি ছোড়া সারা বাড়ির আলোগুলো জ্বালিয়ে দিয়েছে কখন যেন। দাদাটাও যদি আসতো। বসুধার কি রাগ, অভিমান হয় না? ভুলে গেছে দাদা একদম। কে জানে, ও হয়তো অনুপ্রিয়ার মতো করে ভালোবাসতে পারেনি, তাই সম্পর্কটা দানা বাঁধল না। 5টা রাখি নিয়ে বসার ঘরে আস্তে আস্তে শোনে মা ভাই জমিয়ে আড্ডা দিচ্ছে। ইস, বাবা যদি এখন থাকতো, সেও তো রাখি পড়তে গেছে তার বোনের বাড়িতে, শুনলে একদম চমকে যাবে। হাওড়া স্টেশনে নেমে মাকে একটা ফোন করে দেয় অনুরাগ। বাড়িতে আসতে একটু দেরি হবে জানিয়ে দিল। ডান হাতের কবজিতে 5টা রাখি, লাল হলুদ কমলা, এই সুতোগুলোর টান কি সাংঘাতিক। হবেই তো, এর মধ্যে ভালোবাসা শুভেচ্ছা আছে, তাই তো অনুরাগের টানটাকে অস্বীকার করতে পারল না। আশা করি বাবাও পারবে না। একবার নতুন করে চেষ্টা করে দেখবে অনুরাগ, বাবার পিসিমণির ভাব করানো যায় কিনা। দিদিভাইয়ের সঙ্গে তোলা সেলফিগুলো ফেসবুকে আপলোড করে ছোট একটা ক্যাপশনে লেখে অনুরাগ, দিদিভাই, তুই এই রাখিগুলোর মতো সবসময় আমার কাছে ছিলিস, থাকবি, অনেক ভালোবাসা। আজকের এই রাখি পূর্ণিমায় অনুরাগ আমাদের একটা খুব সহজ কথা মনে করিয়ে দিল। সম্পর্কের মাঝে অভিমান আসতেই পারে, ভুল বোঝাবুঝিও হতেই পারে, কিন্তু ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার মতো বড় যেন কোনো অভিমান না হয়। এই রাখি পূর্ণিমায় তাই আপনাদের সকলের জন্য রইল অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনাদের জীবনের প্রতিটা ভাই বোনের সম্পর্ক ভালোবাসায়, বিশ্বাসে আর প্রাণের পরশে ভরে উঠুক। শুভ রাখি পূর্ণিমা। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।
আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে।